কালী। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজ কিন্তু হচ্ছে সেই মকর সংক্রান্তি। তো আজের তারিখটা হচ্ছে তোমার 14 তারিখ। আজ কিন্তু আমরা চলে এসেছি সেই জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব কেন্দুলি মেলা এই বছর কীরকম ভিড় হয়েছে 2025 এবং আগের বছরে কীরকম ভিড় ছিল তা সেই সম্বন্ধে সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। এবং এইখানে যে আশ্রম রয়েছে এবং সেই যে তোমার অজয় নদী রয়েছে, সেখানে যে মকর ডুব হয়েছে সেটা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আর এই মেলায় কীরকম ভিড় তা সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবে ভিডিওর মধ্যে। তো অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে বনে থাকবে, আর যাদের ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবে। কেন কি একটা শেয়ার এমন কোনো বিশেষ কোনো ব্যাপার নেই, কেন কি যে সবাই জানে যে এবছর কীরকম ভিড় হয়েছে কেমন কি তা সব কিছু যেমন সবাই জানে। তো অবশ্যই কিন্তু একটা শেয়ার করবে, আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে রাখবে। আর আমি বেশি কিছু বলছি না, তো চলো আর বেশি দেরি করবো না, ভিডিওটা এখানের মধ্যে আমাদের শুরু করা যাক। গেটের সামনে কিন্তু চলে এসেছি, আর এই যে দেখুন এইখান থেকে কিন্তু জয়দেব কেন্দুলি মেলাটা আমাদের শুরু। তো জয়দেব কেন্দুলি মেলার মানে মেন গেটটা হচ্ছে তোমার এইখান দিয়ে শুরু, আর এখান দিয়ে তোমার রয়েছে সেই অজয় নদীর মানে ব্রিজের রকম রয়েছে, সেটা দিয়ে রয়েছে সেই মন্দিরের রাস্তা। তো এখানে রয়েছে তোমার সেই মানে মেন গেটটা, এই যে এটা হচ্ছে তোমার সেই মেন গেটটা। আর এখান দিয়ে শুরু, আর এই সাইড দিকে তোমার রয়েছে প্রচুর মানে খাবারের দোকান রয়েছে এই সাইড দিকে, এই সাইড দিকে রয়েছে তোমার। আর এরপর আমি নিয়ে যাবো আমি আপনাদেরকে আগের সাইড দিকে। তো মেলায় কিন্তু প্রচুর ভিড় শুরু হয়ে গেছে, আর এই ভিড় কিন্তু এখন থেকে না প্রায় ভোর 3টে থেকে কিন্তু ভিড় পুরো শুরু হয়ে গেছে। তো দেখুন মানে কিরকম ভাবে ভিড় রয়েছে মেলা, মানে প্রচুর ভিড় এবছর মানে এই 2025-এ কিন্তু মানে বিশেষ ভিড় হয়েছে, মানে সব বছরে থেকে কিন্তু সেরা ভিড় হয়েছে এই বছর। এই যে দেখুন তোমার পুরা লম্বা একদম পুরা লাইন দেখাচ্ছে একদম। তো চলো আমি ঠিক করে আপনাদেরকে মানে ব্যাক ক্যামেরা থেকে আমি ঠিক করে দেখাই দিচ্ছি। দেখুন কিরকম কিন্তু ভিড়, প্রচুর ভিড় কিন্তু শুরু হয়ে গেছে মেলাতে। এই যে দেখুন কিরকম ভিড় রয়েছে তোমার, আর সত্যি কিন্তু 2025-এ মানে বিশাল পরিমাণ কিন্তু ভিড় রয়েছে এই আমাদের জয়দেব কেন্দুলি মেলাতে। আর এই সাইড দিকে রয়েছে তোমার সেই নানা রকমের ঠাকুর রয়েছে। এই যে দেখুন এখানে যে আপনার সবাই কিন্তু চাল পয়সা সবকিছু কিন্তু দান করে দিয়ে যাচ্ছে। এই যে সব কিন্তু রয়েছে তোমার মূর্তি। তো আপনাদেরকে কিন্তু আমি ভিডিওটা পুরো একদম A to Z দেখাবো, পুরো মেলাটা কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। আমি পুরো মেলাটা কোথায় কি রয়েছে তা সবকিছু কিন্তু দেখাবো এই ভিডিওর মধ্যে। এগুলো হচ্ছে তোমার সেই মূর্তিগুলো, সব মা কালী। এখানে বাবারা কিন্তু বসে আছে, দেখুন কিরকম কিন্তু ভিড়। সত্যি কিন্তু এই মকরের দিনে কিন্তু প্রচুর ভিড় হয় মকরে। পুরো কিন্তু এই যতটা মন্দিরটা মানে তোমার যত দূর মন্দিরটা রয়েছে এবং এই অজয় নদীটি, তো পুরোটাই কিন্তু মানে মূর্তি রয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ প্রশাসনও রয়েছে এখানে। তো আমি তো বলে দিয়েছি আপনাদেরকে পুরো কিন্তু ভিডিওটা A to Z দেখাবো, তো অবশ্যই কিন্তু ভিডিওটার মধ্যে বনে থাকো। তো আমরা কিন্তু সেই অজয় নদীর মানে ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি সেই জয়দেব কেন্দুলি মেলার দিকে। তো এটা হচ্ছে তোমার সেই অজয় নদী, আর এই অজয় নদীর ব্রিজ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দেখুন কিন্তু প্রচুর ভিড় কিন্তু মেলাতে। চলো ব্যাক ক্যামেরা থেকে চালু করে আমি আবার এটা কিন্তু সেই অজয় নদী। এখানে সবাই আসার পর তোমার একবার গঙ্গা স্নান করে। এই যে মকরের দিনে কিন্তু প্রতি বছর হয় এই দিনে মেলা 14 তারিখে।
এখানে কিন্তু রাস্তাটা তো ভিড়, তো মন্দিরের দিকে তো নিশ্চয়ই আরো অনেক ভিড় হবে। সেই ব্রিজ মানে অজয় নদী পেরিয়ে, অজয় নদীটা পারে তো আমাদের অজয় নদীর পেরাতে সময় লাগে প্রায় 5 মিনিট, মানে সেটা মানে ভিড়ের কারণে আমাদের প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে গেল। মানে বুঝতে পারছেন কিরকম ভিড় হয়েছে সেই মেলাতে। চলো আগে আগে আপনার ব্লগটার মধ্যে আপনাদের সব কিছু দেখাচ্ছি ভিডিওর মধ্যে। সেই মেলার ভিতরে আর এখানে কিন্তু কীর্তন আছে, কীর্তন দেখে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সেই কীর্তনে কিন্তু দেখাতে পারি। চলো সেই দিকে কিন্তু আমি যাচ্ছি। তো এই যে ব্যাক ক্যামেরা কিন্তু আমি চালু করে দেখাচ্ছি, কেন কি মানে সেলফি ক্যামেরা ঠিক করে দেখাচ্ছে না। তো এই যে দেখুন কীর্তনটা আপনাদেরকে আমি দেখার ব্যবস্থা করছি। এরপর আমি আপনাদেরকে মেলাটা ঘুরাই, তারপর নিয়ে যাবো আপনাদেরকে সেই কিন্তু আমাদের জয়দেব কেন্দুলি মেলা। তো অবশ্যই আমরা যখন আসছি যে মকর সংক্রান্তির দিনে এই জয়দেব কেন্দুলি মেলা, তো অবশ্যই কিন্তু জয়দেব কেন্দুলি মেলার আপনাদেরকে আমি দর্শন করাবো এবং আমি নিজে দর্শন করবো। এর জন্য আমার আশায় তারা যেসব এই আশ্রম টাশ্রম তোমার রয়েছে এবং কীর্তন ফির্তন চলছে সেগুলো আপনাদেরকে আমি দেখাই, মেলাটা পুরো ঘোরা দেখাই, তারপর আপনাদেরকে দেখাবো সেই জয়দেব মেলা। কিন্তু খাবার বিতরণ করা হচ্ছে, মানে তোমার কিন্তু খাওয়া দেওয়া হচ্ছে। এই যে এখানে কি কি দেওয়া হচ্ছে, ভাত আর একটা সবজি রয়েছে এবং ডাল। তোমার আশ্রম থাকার এখানে কিন্তু যা কিছু নেব তা 100 টাকায় সব কিছু পাওয়া যাচ্ছে। আমি কিন্তু সেদিকে চলে আসছি, সেই দিকে জয়দেব কেন্দুলি মেলা রয়েছে। চলো তোমরা সেই কিন্তু জয়দেব কেন্দুলি মেলা দেখাবো। তো এই যে এটা কিন্তু সেই জয়দেব কেন্দুলি মেলার গেটটা রয়েছে। চলো ব্যাকক্যামেরা থেকে আমি চালু করে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রয়েছে তোমার মেন গেটটা। তো প্রচুর পরিমাণে কিন্তু ভিড়। পরিচালনায় বর্তমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।
বিনামূল্যে স্বাস্থ্য দপ্তর এবং চক্ষু পরীক্ষা শিবির আমি কিন্তু সেই মানে মেলা সামনে চলে আসছি আর এত প্রচুর মানে পরিমাণে ভিড় বলছি বলে দিই তো আপনাদের ভিডিওর মধ্যে 5 মিটার রাস্তার কিন্তু 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। চলো আমি কিন্তু সামনাসামনি চলে আসছি সেই মন্দিরের, আর বেশি দূর নয়, খুব এই 5 মিটার রাস্তা কিন্তু হেঁটে হেঁটে মনে হয় 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়। সামনে রয়েছে আমার যেখানে রয়েছে জয়দেব কেন্দ্রী মেলা আমাদের। সত্যি জয়দেব কেন্দ্রী মেলা 2025 কিন্তু প্রচুর ভিড়, সত্যি প্রচুর পরিমাণ ভিড়। কিন্তু একই রকম ভিড় কিন্তু ভোর 3টে থেকে 4টা থেকে শুরু হয়ে গেছে। তো ঠান্ডাতে প্রচুর পরিমাণে কিন্তু লোক মানে ভিড় হয়েছে, আর এত পরিমাণ লোক কি ওই জন্য তোমার মকর চান করছে ভাবাই যায় না। এত পরিমাণ মন্দিরে ভিড় রয়েছে যে মানে কি বলবো, সামনে যাওয়া মুশকিল ওটা। তবুও আমি এসেছি তখন আপনাদেরকে চেষ্টা করবো সামনে থেকে দেখাবার। তো প্রায় আমি সামনে চলে এসেছি মন্দিরে, এই সামনে রয়েছে তোমার মন্দির। মন্দির কিন্তু লাইট রয়েছে পুরো একদম। ঠিক করে দেখা যায় মন্দিরটা আপনাদেরকে দেখুন ভিড় কিরকম রয়েছে এখানে। হ্যালো বাঁকুড়া রায়পুর থানা আদিবাসী গ্রাম থেকে যাওয়া হয়েছে রাজীবনের মা আর রাজীবনের তোমরা তাড়াতাড়ি দেবো আর রাজীবনের মাকে আমরা পরিষ্কার আছি। আমরা পুলিশ চাপে দাঁড়িয়ে আছি, পাগল পাগল পুলিশ চাপে আমি তোমাকে বলছি এটা কিন্তু আমাদের শ্রী জয়দেব কেন্দ্রী মেলা, আর এত পরিমাণে বেড়েছে কি ভিতরে যাওয়ার পর আমি আপনাদের দর্শন করাতে পারবো না। তো এখান থেকে আমি আপনাদেরকে সেই মন্দিরটা দেখাই দিচ্ছি। এখানে মূর্তি পাওয়া যাচ্ছে, দেখুন আর কি বলবো, যত মানে সোনা লাগাতে আসছে মানুষ তত প্রচুর ভিড় আরো বেড়ে যাচ্ছে। বলে দিয়েছি আমার 2025 কিরকম ভিড় হয়েছে সেটা আপনাদেরকে আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। কিরকম ভিড় লাগছে, কিরকম দেখুন।
এদিকটা বেশি সে তোমার মিনা বাজার, মানে এটা মিনা বাজারের মতো রয়েছে একটা মেলা, এখানে সব কিছু তোমার পাওয়া যাবে। এটা আমি আপনাদেরকে ঠিক করে দেখাই, একবার মেলাটা ঘোরাই। আপনাকে বলেছি তো A to Z দেখাবো পুরো মেলাটা। এই যে এটা হচ্ছে তোমার সেই মানে মিনা বাজারটা। ভিড় এখন প্রচুর পরিমাণে, কিন্তু এই মেলা কিন্তু সত্যি এখানে মানে ঘোরা মুশকিলই বটে। এত পরিমাণে ভিড় যে চলার কোনো রাস্তাই নেই, তো কি করে মেলাটা ঘুরবো আমরা। তো এরপর আমি আগের সাইড দিকে যাব। চলো আগের দিকে যাওয়ার পর আপনাদেরকে সবকিছু দেখায় আমি ঠিক করে। কি বলবো, মেলায় এত পরিমাণে মানে ভিড় বেড়ে যাচ্ছে যে মেলায় ঘোরা মানে পুরো মুশকিল হয়ে যাচ্ছে। তো আমি মনে করছি যে আগে দিকে যাওয়ার পর আপনাদেরকে আর কিছু দেখাবো এবং কিছুটা মেলাটা ঘোরাবো, তারপর আমি বাড়ি চলে যাবো। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে নিয়ে যাবো সেই কিন্তু যে আমাদের মেলাতে রয়েছে বড় নাগরদোলা এবং ব্রেক ডান্স এবং ট্রেন গাড়ির মতো রয়েছে, তা সব কিছু দেখাবো এবং বাচ্চাদের খেলনার মতো রয়েছে অনেক কিছু জিনিস, তার সমস্ত কিছু দেখাবো কিন্তু এই ভিডিওর মধ্যেই। ভিডিওর মধ্যে কিন্তু মনে রাখা, কিন্তু সেই দিকে আমি ঢুকছি এখন, যেটা রয়েছে তোমার বড় নাগরদোলাটা। আর এই মেলায় কিন্তু নাগরদোলা না থাকলে কিন্তু একদমই মানাবে নাই। তো চলো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাই আমি মেলায় যাওয়ার পর। এই মানে মেলাটা মিনা বাজারের মধ্যে রয়েছে। এই যে আমার একটা ফ্রেন্ড ফলোইং দেখুন, মানে কিছুগুলা রাস্তায় মিটাপে ছিল তারা কিন্তু মানে মিলে গেল আমার সাথে। আমার কিন্তু খুবই সত্যি খুব ভালো লাগলো। আর আমি আপনাদেরকে দেখাবো কিন্তু এবার সেই সেই মেলাটা। তো চলো আপনাদেরকে সেই মেলাটা পুরো ঠিক করে দেখায়। সেই মেলাটা হচ্ছে তোমার এইটা। তোমার বড় নাগরদোলাটা পুরো মেলাটা একবার দেখে না আপনারা ঠিক করে। সাইডে আপনাদেরকে আমি ঠিক করে একবার ঘুরাই। এখানে রয়েছে তোমার বাচ্চাদের, এই যে দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু বাচ্চারা খেলছে এখানে। দেখুন কি সুন্দর ভাবে কিন্তু বাচ্চারা খেলছে এখানে। চলো ট্রেনটা দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাবো। এটা হচ্ছে কিন্তু সেই বড় নাগরদোলাটা, এটা রাত ছাড়া ইলাস্টিক দেখাবে নাই। আর এখানে রয়েছে সেই ট্রেনটা, এগুলো রাত ছাড়া কিন্তু জমবে নাই।
আমি কিন্তু আপনাদেরকে এই মেলাটা দেখাই দিলে ঠিক করে কোথায় কি রয়েছে। তবে সে কিন্তু তোমরা জেনে গেলা, যারা কিন্তু সত্যি এই জয়দেব কেন্দ্রীয় মেলা একবার আসে না, তারা কিন্তু পরে নেক্সট বছর একবার আছে এখানে দর্শন করে দেওয়া আমাদের। এখানে রয়েছে সব থেকে বড় নাগরদোলাটা এখানে। অ্যালুমিনিয়াম সেট 40 টাকা ও 50 টাকা। জানাবে দামাদামি করবে এক গ্রাম হরেক মাল 40 টাকা ও 50 টাকা, 40 টাকা ও 50 টাকা। বিক্রি প্রমাণ মূল্য ফেরত বা পাল্টানো হয় না। চলে যাও, উপকার পাবে। ওইখানে আমাদের পুলিশ আমরা পুলিশ ক্যাম্পের এখানে দাঁড়িয়ে আছি, বেঁধে রয়েছে, চেতনা চলে এসো। কোথায় এত চলে এসো তোমরা? কমলা গায়ে, তুমি যেখানে থাকো না কেন, আমি এখানে দাঁড়িয়ে আছি পুলিশ ক্যাম্পের কাছে, তুমি তাড়াতাড়ি চলে এসো, যেখানে থাকো না কেন। কমলা গায়ে, যেখানে থাকো না কেন, এখানে চলে এসো, তাড়াতাড়ি তোমার ওই তো ভালো দেখে বাড়ি, বিশাল ওয়ার, চন্দন ওয়ার, আমি এই পুলিশ পাইয়ে আপনি চলে আসি, বুঝতে পারলি? আমি এই দাঁড়িয়ে আছি।
কিন্তু দেখা করে মানবদেহে হবে ডক্টর নিরুপম মজুমদার স্বাস্থ্য শিবিরে আসবে। আদিত্য মহাপাত্র জোরকা, আপনি যেখানেই থাকুন আপনাকে এখানে বিনোদ ডাকছে। আদিত্য মহাপাত্র জোরকা। স্কুলের বাসে আপনি যেখানে থাকুন বিনোদ আপনাকে ডাকছে। আদিত্য মহাপাত্র জোরকা। গোপাল গড়াইকে খোঁজ করছে। নাড়ুগোপাল গড়াই, আপনি যেখানেই থাকুন আপনি আপনার লোকের সাথে আমাদের অস্থায়ী কার্যালয়ে দেখা করুন। ঝর্ণা গড়াই আপনার জন্য অপেক্ষা করছে। নাড়ুগোপাল গড়াই, আপনি যেখানেই থাকুন আপনার লোক ঝর্ণা গড়াই আমাদের অস্থায়ী কার্যালয়ে অপেক্ষা করছে। আপনি আপনার লোকের সাথে দেখা করুন। গাড়ি পার্কিংটা এত পরিমাণ গাড়ি যে মানে গাড়ি দেখবার কোনো জায়গা নেই, মানে প্রচুর পরিমাণে গাড়ি হয়ে গেছে। দেখুন স্ট্যান্ডটা মানে পুরো একদম গাড়ি ভর্তি হয়ে গেছে। আমি একবার ভালো করে আপনাদেরকে দেখান দিয়েছি। তো চলো ব্যাক ক্যামেরা থেকে ঠিক করে দেখান মানে কী পরিমাণ বাস আর মানে মোটর সাইকেল থেকে শুরু করে মানে এমন এমন গাড়ি কোনো মানে বাকি নেই যে নাকি স্ট্যান্ডটা মানে একদম পুরো স্ট্যান্ড পুরো একদম ফুল হয়ে গেছে। তো ব্যাক ক্যামেরা থেকে সেটা আপনাদেরকে দেখান দিয়েছি। তো এটা সেই মোটর সাইকেল স্ট্যান্ড এটা, আর পাশ দিকে এটা পুরো বাস স্ট্যান্ডের মানে কোনো বাস একবার জায়গায় নেই একেবারে।